শখের দামে ব্র্যান্ডের ঘড়িটা প্রথম খুব যত্নে বক্সে ভরে তবেই রাখা হয়। ফ্রেশ হতে যাওয়ার আগে মনে করে হাত থেকে খুলেও রাখা হয়। বছর 6 ব্যবহারের পর যখন ঘড়িটার ব্যাটারি ডাউন হতে শুরু করে, তখন তার যত্নের বড় অভাব শুরু হয়। তখন তার মন জানান দেয়, অনেক বছর তো হলো, এবার একটা অন্য ব্র্যান্ডের ঘড়ি পরার শখ। কলমের কালি ফুরিয়ে গেলে যেমন কলমটার জায়গা হয় বাতিল জিনিসের ব্যাগে, বৃষ্টির পর ছাতাটাও যেন বোঝা মনে হয়। বইমেলায় ঘুরে ঘুরে সব থেকে পছন্দের বইটা কিনে এনে ব্যাকুল হয়ে বইটা পড়ার পর ওই প্রিয় বইটাই স্থান পায় ধুলো মাখা অবস্থায় পড়ে থাকা ঘরের এক কোণে পড়ে থাকা টেবিলে। প্রিয়জনের দেওয়া প্রিয় গোলাপ ফুলটাও আস্তে আস্তে শুকিয়ে গিয়ে পাপড়িগুলো ঝরে পড়ে, তখন সেই পাপড়িগুলো স্থান পায় ডাস্টবিনে। প্রিয় মানুষের দেওয়া চকলেটের প্যাকেটটা দীর্ঘদিন ডায়েরির ভিতর থাকলেও একটা সময়ের পর সেটাও ফেলে দেওয়া হয়। প্রতি মাসে অন্তত একটি করে যে মাসিক ম্যাগাজিনটা খুব কৌতূহল নিয়ে কিনে পড়া হয়, বছর শেষে সেটাও খুব অল্প দামে কাগজের দরে বিক্রি করে দিতে হয়। খুব মন দিয়ে খেয়াল করলে দেখা যাবে এমন অনেক কিছুই আমাদের চারপাশে থাকে, যা নতুনে বা সদ্য খুব ভালোবেসে যত্নে আঁকড়ে রাখি, কিন্তু একটা সময় পর সেই জিনিসের মূল্য দিতে আমরা ভুলে যাই, বা কখনো হয়তো জিনিসটার মূল্য দিতেই ইচ্ছে করে না। আমরা মানুষ, মান হুঁশ নিয়েই আমরা মানুষ, কিন্তু মানুষ বড় স্বার্থপর, মানুষ বড়ই অদ্ভুত। যার প্রয়োজন শেষ, তার মূল্যও শেষ। হোক না সে কোনো প্রিয় বই, প্রিয় কোনো শখের জিনিস, প্রিয় কোনো ঘড়ি, প্রিয় মানুষের দেওয়া উপহার, বা রক্ত মাংসের তৈরি প্রিয় মানুষ। যতই প্রিয় হোক না কেন, যতদিন তার প্রয়োজন ততদিন তার কদর থাকবে, ভালোবাসা থাকবে, যত্ন থাকবে, আঁকড়ে রাখার ইচ্ছে থাকবে। কিন্তু সময় যতই নিজের গতিতে এগিয়ে চলবে, তার কদর ততই কমতে থাকবে। আমরা কোনো মূল্যবান জিনিসের গুরুত্ব তখনই বুঝি যখন সেটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায় বা চিরতরে হারিয়ে যায়। কিন্তু সেই দামি যে কোনো কিছুই আমাদের কাছে থাকা অবস্থায় সেই প্রথম দিনের মতো করেই একইভাবে যত্ন নিতে চাই না। যদি চাইতাম তাহলে হয়তো থেকে যেত। পুরনো বলে অমর্যাদা করো না, মূল্য কমিয়ে ফেলো না। কেউ পুরনো বলে সস্তা ভাবলেও নিজেকে সস্তার মনে করো না। নিজেকে উজাড় করে অন্যের কাছে সবটুকু বিলিয়ে দিয়ে নিজেকে নিঃসঙ্গ মনে করো না। একটা কথা সর্বদা মনে রেখো, পুরনো চাল ভাতে বাড়ে। পুরনো হলেও কখনো কখনো পুরনো জিনিস দিয়েই কিন্তু নতুনের সৃষ্টি হয়, যাকে ইংরেজিতে বলা হয় রিসাইক্লিং। পুরনো না থাকলে নতুনের স্বাদ তৃপ্তি হতে পারে না। কলমে অনুরাধা ঘোষ, কণ্ঠে নয়নিকা।